করে, ওগো দয়ার মালিক, আমার টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ কোনো কিছু নাই, আমি একজন আলেমের মা হতে চাই, একজন আলেমের বাবা হতে চাই। যখন এইভাবে দোয়া করতে লাগলো, একদিন 2 দিন তাহাজ্জুদ পড়ে যখন দোয়া করতে লাগলো, ওই মহিলার দোয়া আল্লাহর দরবারে কবুল হলো। আল্লাহর কি কুদরত পরীক্ষা! ওই মহিলার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নেককার সন্তান দান করেছে, একজন নেককার সন্তান দান করেছে। কিন্তু আল্লাহর পরীক্ষা বোঝা বড়ই কঠিন। ওই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে তার পিতা ইন্তেকাল করেছে। যখন সন্তান পৃথিবীতে আসলো, তার মায়ে তাকে লালন পালন করল। তার মা অন্য বাড়িতে কাজ করে জীবন চালায়। যখন কিছুদিন হয়ে গেল, যখন সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো, লেখাপড়ার বয়স হয়ে গেল, মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমি একজন আলেমের মা হতে চাই। আল্লাহ হয়তো সেই দোয়া আমার কবুল করে নাই। তুই দুনিয়াতে আসার পূর্বে তোর বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। আমি মা যে টাকা ইনকাম করি, ওই টাকা দিয়ে আমি মার জীবন চলে না। যাও যাও যাও, গরিব পরিবারে জন্ম নিয়েছ, কিছুই তো করার নাই, যাও তুমি কাজে তালাশ করো। আমার আশা হয়তো আর পূরণ হবে না, কারণ এর মেশিন শিক্ষা করতে, লেখাপড়া করতে হলে অনেক খরচের প্রয়োজন হয়। তখন ওই ছেলেটা বের হয়ে গেল, কাজের তালাশে বের হয়ে গেল, কাজ পাচ্ছে না। হঠাৎ করে এক যুবকের নজরে ওই যুবকটি পড়ল। ডাক দিয়ে বলল, বাবা, তুমি কি চাও? বলে, আমি একটি কাজের তালাশ করতেছি। বলে, আমি একটি কাজের তালাশ করতেছি। আমরা বড় অসহায় ফ্যামিলি, তাই আমাদেরকে কেউ কাজ দিচ্ছে না। বলে, আমার খামারে কিছু গরু আছে, তুমি যদি কিছু মনে না করো, ওই খামার আমার একজন লোকের প্রয়োজন। যদি তুমি কিছু মনে না করো, ওইখানে তুমি কাজ করতে পারো। ওই যুবক রাজি হয়ে গেল। ওই মালিকের বাড়িতে যখন কাজ করতে শুরু করে দিল, ওই যুবক হঠাৎ করে একদিন যখন গরু নিয়ে মাঠে চলল, ওই রাখাল যুবকের দিকে ওই মসজিদের ইমাম সাহেবের নজর পড়ল। ডাক দিয়ে বলে, বাবা, এদিকে এসো। তখন সে ইমাম সাহেবের কথা শুনল না, সে গরুগুলো মাঠে রেখে আসে। মাঠে রেখে ইমাম সাহেবের কাছে আসলো, এসে বলে, হুজুর, আপনি আমাকে ডেকেছিলেন, আমি ওই সময় কাজে ব্যস্ত ছিলাম, তাই আমি আপনার কথার জবাব দিতে পারি নাই। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, বাবা, প্রতিদিন আমি যখন তোমার দিকে নজর করি, তখন আমি একটা জিনিস দেখতে পাই, যে তোমার চোখে সর্ব অবস্থায় পানি থাকে। আমাকে একটু বলবা, তোমার চোখে কেন পানি থাকে? এই কথা শোনা মাত্র ওই যুবকের চোখে পানি জর্জরিত করতে শুরু করলো। যখন যুবকের পানি জর্জরিত করতে শুরু করলো, ইমাম সাহেব ডাক দিয়ে বলে, বাবা, আগে তোমার নামটা আগে বলো আমার কাছে, তোমার নাম কি? ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমার নাম ইমামউদ্দিন, আমার নাম ইমামউদ্দিন। হুজুর ডাক দিয়ে বলে, বাবা,
ইমামউদ্দিন নামের অর্থ কি তুমি জানো? বলে না, ইমামউদ্দিন নামের অর্থ জানার জন্য তো আমার মা চেয়েছিল আমাকে মাদ্রাসা পড়াবে, হাফেজ বানাবে, আলেম বানাবে। আজকে তো আমি ইমামউদ্দিন নামের অর্থ জানি না। বলে ইমামউদ্দিন নামের অর্থ হচ্ছে ধর্মের ইমাম, দ্বীনের ইমাম। বাবা আজকে তুমি কেন রাখালদারি করো? বলে আমার মায়ের কাছে অর্থ সম্পদ নাই যে আমাকে লেখাপড়া করাবে। আমার বাবা আমি দুনিয়াতে আসার আগে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। ইমামউদ্দিনের এই কথা শুনে ইমাম সাহেব ডাক দিয়া বলে, রে বাবা, তোমার মায়ের আশা হয়তো পূরণ হতে চলেছে। তোমার দিকে আমি যতবার তাকাই আমি এলেমের একটা নূর দেখতে পাই। তোমার দিকে আমি যতই তাকাই তত একটা এলেমের নূর দেখতে পাই। হে বাবা, আমি তোমাকে একটা মাদ্রাসার কথা বলতে পারি। যদি তুমি ওই মাদ্রাসায় যাও তুমি বিনা মূল্যে লেখাপড়া করতে পারবা। তখন ঠিকানা চাইলো। ইমাম সাহেব বলল,